السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সকলে মহব্বতে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আয়োজিত আলহাজ পীর ডাক্তার মোহাম্মদ কাহারুল্লাহ মুজাদ্দিদিয়া দরবার শরীফে অনুষ্ঠিত আজকে প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব, যে মহান মুনিব আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ ও সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিবের রাসূল, সে দয়ার নবীর দয়ার উম্মত হয়ে সকলে মহব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের নিজেদের পরিবর্তন নিজেদেরকে আনতে হবে, অন্য কেউ বললে সম্ভব নয়। আমরা এক একজন শ্রোতা এক একজন বক্তা হয়ে আছি, এক একজন শ্রোতা এক একজন বক্তা হয়ে আছি। ওয়াজ শুনতে শুনতে এখন বক্তাদের চাইতে শ্রোতারাই বেশি জানি আমরা, ঠিক কিনা? শ্রোতাদের চাইতে কি বলে, বক্তাদের চাইতে এখন শ্রোতারাই বেশি জানি। নতুন করে ওয়াজ করার মতো কোনো ওয়েই নাই, এত ওয়াজ শুনছি আমরা। নতুন কোনো ওয়াজ যে দেব, এই ওয়াজ করার মতো আমরা এখন আর সুযোগই রাখি না। ওয়াজ শুনতে শুনতে এত বেশি ওয়াজ শুনে ফেলেছি। তবে ওয়াজ নতুন কিছু নয়, সব ওয়াজই পুরাতন। কারণ সব ওয়াজ যিনি করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনো বিষয়, এমন কোনো অপশন, এমন কোনো কিছু নাই যে বিষয়ে তিনি ওয়াজ করেন নাই। সব বিষয়ে ওয়াজ করে গেছেন। কাজে ওয়াজ নতুন কিছু হয় না, ওয়াজ যা হয় সব কি পুরাতন। সম্মানিত হাজিরিন, আমরা নিজেদের পরিবর্তন নিজেদেরকে আনতে হবে। এই জন্য আজকে আলোচনা করব একজন মুমিনের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত, একজন মুমিন কেমন হওয়া উচিত।
জানার দরকার আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়েছেন। এই 114টা সূরার মধ্যে মহান আল্লাহ পাক সবকিছু একটা একটা করে একটা মানুষের যা প্রয়োজন সব সাজিয়ে দিয়েছে। কেমন করে তার পরিবার সাজাতে হবে, কিভাবে তার ব্যক্তিগত জীবন সাজাতে হবে, কিভাবে তার সমাজ, কিভাবে তার রাষ্ট্র, কিভাবে রাজনীতি, কিভাবে শিক্ষা, কিভাবে অর্থ ব্যবস্থা, সবকিছু কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসগর মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিম মুবিন। এমন কোন ছোট বিষয় নাই, এমন কোন বড় বিষয় নাই, এমন কোন ডেটা নাই, এমন কোন তথ্য নাই যা এর মধ্যে বলা হয় নাই বান্দারে আমি সব কিছু বলে দিয়েছি, সুতরাং তুমি এটাকে ফলো করো, এটাকে তুমি মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। এই কিতাবের যারা ইত্তেবা করবে, এই কিতাবের যারা অনুসরণ করবে, এই কিতাবকে যারা মেনে চলবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো হতাশা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে সুন্দর করে বলছেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দার এটাই তো তোমার জিকির, এটাই তো তোমার ফুরকান। কোরআনুল কারীমের বেশ কিছু নাম আছে। কোরআনুল কারীমকে শিফা বলা হয়, কোরআনুল কারীমকে জিকির বলা হয়, কোরআনুল কারীমকে ফুরকান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শিফা বলে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন হলো মুমিনদের জন্য রহমত এবং শিফা তথা সকল রোগের ঔষধ, আর এটাই হলো জালিমদের জন্য সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে ফুরকান বলে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কোনটা নাই, কোনটা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা প্রহিবিটেড, কোনটা লেজিটিমেট, কোনটা বৈধ, কোনটা অবৈধ, সব সত্য মিথ্যা যেটাতে যাচাই হবে, সেই কিতাবের নাম কি? কোরআন। সেই কিতাবের নাম হলো কোরআন। মহান আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব তথ্য দিয়ে দিয়েছেন। এজন্য সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফলকাম ওই ব্যক্তি, যে ব্যক্তি মুমিন হয়েছে, ওই সমস্ত মুমিনরা সফল। কোন সমস্ত মুমিন? এক নম্বর বৈশিষ্ট্য বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুখুদুর সাথে সালাত আদায় করেছে। কি করেছে? খুশুখুদুর সাথে সালাত আদায় করেছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহাল মুমিন। আল্লাহ তাআলা বলছেন সফলকাম ওই মুমিন। আমরা সফলকাম, সফলতা, পৃথিবীর মানদণ্ড আমরা কি বুঝি? পৃথিবীতে সফলতার দিক থেকে এক একজন এক এক দিক থেকে সফল হয়ে থাকে। কেউ থাকে অর্থের মানদণ্ডে সফল,
কেউ থাকে পাবলিসিটির মানদণ্ডে সফল, কেউ থাকে ক্ষমতার মানদণ্ডে সফল। এক একজন এক এক দিক থেকে সফল হয়ে থাকে। গোটা পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল নেতাদের যদি নাম বলি, কাদের নাম আসবে? সবচাইতে পাওয়ারফুল নেতা আসবে চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, অথবা ইসরায়েলের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রেসিডেন্ট। তাদের নামগুলো সবার প্রথম সারিতে আসবে। যদি বলা হয় অর্থের মানদণ্ডে কাদের নাম আসবে, বিল গেটস, তাদের নাম সবার উপরে চলে আসে। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট, সেও কিন্তু অর্থের মানদণ্ডে, যদিও তার অর্থ উপার্জনের মানদণ্ড সঠিক পাওয়া যায় নাই, মানে অবৈধ ইনকাম। এই অবৈধ ইনকামের কারণে সে বলা হচ্ছে যে প্রথম সারির হয়তোবা 3 জনের মধ্যে একজন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, হয়তোবা 3 জনের একজন হতে পারে অবৈধ ইনকামের কারণে। ট্যাক্স ফ্রি যে ইনকাম, সেই ইনকামের কথা বলা হয়েছে। তো অবৈধ ইনকামের কারণে হয়তোবা টাকার মানদণ্ডে পুতিনও একজন সফল। তাহলে টাকার মানদণ্ডে তারা সফল।